1,000 টাকা লাগবে? আচ্ছা একটু দাঁড়াও, আমি দেখে আসছি নাকি। বাট জান, হঠাৎ তোমার টাকা লাগবে যে? এটা ইমার্জেন্সি চলে আসছে। আচ্ছা একটু দাঁড়াও, এখানে হবে মনে হয়, দেখো তো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলছো কেন? শোনো, তোমার টাকাই আমার টাকা, আমার টাকাই তোমার টাকা। কি হলো, চুপ হয়ে গেল যে? না ওই আচ্ছা শব্দ, তোমার বাবার এত বড় বিজনেস, তুমি বিজনেস জয়েন করো না কেন? না, নিজে কিছু করতে চাই। বুঝতে পারছি, বাট আমার তো একটা বিয়ের বয়স আছে, তাই না? আমার বাসায় কিন্তু খুবই প্রেশার দিচ্ছে। দেখো, চাকরিটা পাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করো। আর কতদিন ওয়েট করব? আচ্ছা তোমার কি আমাকে বিয়ে করার ইচ্ছা নাই, তাই না? তোমার ফ্যামিলি মনে হয় আমাকে মানবে না। কেন মানবে না? তোমার ভাবসাব দেখে তো মনে হচ্ছে না, খালি কথা ঘুরাচ্ছ। দেখো, আমি আর কোনোভাবে 1 বছর আটকায় রাখতে পারবো, এরপর আমার বাসার মানুষ আর কোনোভাবেই মানবে না। ইউ নো হোয়াট, তুমি আমাকে এই বছরই বিয়ে করবা। ইনফ্যাক্ট এই বছরের লাস্টেই বিয়ে করবা। কিছু কথা বলার ছিল। আমার মনে হয় তোমার সত্যটা জানা উচিত। কি শব্দ, এত সিরিয়াস? আচ্ছা ওয়েট, এখন আবার বললো না যে তোমার 2টা বউ আছে, বাচ্চা আছে। শুনো, তোমার যদি বউ বাচ্চা থাকেও, বউগুলাকে তালাক দিবা আর বাচ্চাগুলা নিয়ে আমার কাছে চলে আসবা। আমি তোমার লাস্ট বউ, বুঝছো? প্রবলেমটা ওরকম না, কিন্তু একটু জটিল। দেখো মিমি, আমার বাবার কোনো ব্যবসা নেই। ইনফ্যাক্ট আমার বাবাই নেই। আমি যখন অনেক ছোট নেই মারা গেছেন। আমি এতদিন তোমাকে সবকিছুই মিথ্যা বলছি। আমার মা আছেন, একটা ছোট বোন, ওরা দুজনই গ্রামে থাকে। মানে আমার মা ছোট একটা চাকরি করেন, মানে একটা এনজিওতে আয়া হিসেবে আছেন। সামান্য কিছু বেতন আসে ওখান থেকে, যেটা দিয়ে ছোট বোনের পড়ালেখা চলে। আমি এখানে যে টিউশনিগুলো করাই, ওই টাকাগুলো আর খরচ করি না, ওগুলো বাড়িতে পাঠিয়ে দেই। মা বোন ওটা দিয়েই চলে। দেখো, আমি রেস্টুরেন্ট তো অনেক পরের বিষয়। আমি যে মেসে থাকি, ওখানে যে মিল খাবো 3 বেলা, ওইটার টাকাটাও থাকে না আমার কাছে। হ্যাঁ, ওই স্টুডেন্টদের ওখানে যাই গিয়ে নাস্তা খেতে দেয় না, ওইটা দিয়ে সারাদিন চলি। এই জন্য একটু অকওয়ার্ড হয়ে মাঝে মধ্যে, বা ঠিক বিয়ের টাইমে পড়াতে যাই। ওই 3 বেলা খাবারের যে সময়টা, ওই সময়টাতে যাই যেন একটু ভারী নাস্তা দেয়। হ্যাঁ, খুবই সরি, মানে খুব গিল্ট কাজ করে ভিতরে, কিন্তু কি করবো বলো? ভালো তো বাসি অনেক, মিথ্যাটা বলতে চাইনি। সরি। ভেরি ব্যাড জোক, তো বাজে জোক করো। এটা জোক ছিল, তাই না? ওই তুমি এতদিন আমাকে মিথ্যা কথা বলছো? তোমার মা আয়া, মানে কাজের বুয়া, তোমার বাবা নাই, এত মিথ্যা কথা বলার পর আবার তুমি টাকা নিছো আমার থেকে? তাই চেহারা দেখছো আয়নায় নিজে? দাঁড়াইছো কখনো আয়নার সামনে? তোমার সাথে আমার যায়? মানে
বাস্তবতা বলতে তো একটা জিনিস থাকে, তাই না? রিয়েলিটি শব্দটা শুনছো কখনো? স্যান্ডেল খুলো তো তোমার, স্যান্ডেলগুলো খুলো, খুলে আমার হাতে দাও, তোমার 2 গালে 2টা বাড়ি মারি আমি। টাকা ফেরত দাও আমার, এক্ষুনি আমার টাকা ফেরত দাও। আমি চলে মিথ্যাটা বলে টাকাটা নিয়ে যেতে পারতাম, তো তা আমি সত্যটা বললাম। টাকার জন্য সত্যি বলছো? সত্যি বলে উদ্ধার করে ফেলছো তুমি। এক্ষুনি এই মুহূর্তে আমার টাকাটা ফেরত দাও, আর এরপর এই চেহারা জীবনেও যেন আমি না দেখি। মিমি, তুমি প্রয়োজন আমার সাথে সম্পর্কটা রেখো না। আরো বাজে কিছু বলতে ইচ্ছে করলে বলতে পারো, টাকাটা খুবই দরকার, বুঝছো? জানি রাগ করে আসো, মনে করো ভিক্ষা দিচ্ছ, কেউ তো ভিক্ষা ফেরত দেয় না, তাই না? আমি কথা দিলাম আমি এটা আগের মাসে ফেরত দিয়ে দেবো। প্লিজ আমি টাকাটা নিয়ে যাই, প্লিজ প্লিজ। ভিক্ষা লাগবে না? যা, দিলাম ভিক্ষা। এই টাকা তুই রাখ, আর যেন কখনো আমার ত্রিসীমানাও তোমাকে না দেখি। হ্যাঁ, কোথাকার। আমি না কষ্ট পাইনি, আসলেই কষ্ট পাইনি। যে জিনিসটা ঘটবে এর আভাস আমরা যখন আগে থেকেই পাই, তখন আর কষ্ট পাই না। এটা একদিন হওয়ারই ছিল। আমরা যা ভাবি তা ঘটে গেলে সেই কষ্ট আমাদের ছুঁতে পারে না। এই যে আমার প্রেমিকা আমাকে ভিক্ষা দিয়ে গেল, পেলাম একটা ভিক্ষা, প্রেমিকার দেয়া ভিক্ষা। আমি মনে হয় এই পৃথিবীর প্রথম প্রেমিক যে প্রেমিকার থেকে ভিক্ষা পেল। কি সুন্দর মানুষ, কি সুন্দর করে ভাত খায়, দেখতেই আরাম লাগে, কিন্তু আমার পেটে ব্যারাম লাগে। হোটেলে সাজানো তরকারিগুলো আমার দিকে তাকিয়ে প্রশ্ন করছে, খেতে চাস? খেতে গেলে তো টাকা লাগবে। টাকা আছে পকেটে? পকেটে তো টাকা নাই। রিজিক, আল্লাহ রাব্বুল আলামিন কার কোথায় রিজিক লিখে রাখছেন এটা উনিই ভালো জানেন। আমার রিজিক হয়তো বা এই অর্ধেক রুটিতে,
আমি জানি অর্ধেক রুটিতে আমার পেট ভরবে না, কিন্তু আমার পেটকে বুঝ তো দেওয়া যাবে। স্যার আপনি এভাবে খাচ্ছেন কেন? ঠিক আছে, টাকা রাখছিস কই? বালিশের নিচে আছে, আমার বালিশের নিচে। নীল খাই আর না খাই সাথে হচ্ছে বাজারটা আমার করতে হবে। এই শব্দ কি অবস্থা? ভালো? এই আরে গাই কি কালার করা ভাই, ভাই কালার তোরা, হ্যাঁ এরকম করতেছেন কেন? আরে আস্তে, এত জোরে কথা বলে, এত নড়াচড়া করতেছেন কেন? আপনার সাথে একটু কথা আছে, চলেন আমাদের সাথে চলেন। ভাই আপনি কিডন্যাপ করতেছেন আমারে ভাই, কারণ তো ধরতেছেন কেন? কি করছি? আরে কিচ্ছু করেন নাই, আপনি শান্ত হন, আমার সাথে কথা বলে। আপনি কিছু করেন নাই। হ্যাঁ, আমি তো কিডন্যাপ করছি না ভাই, শোনেন। আরে আমার কথাটা শুনুন। আমরা দেশের শৃঙ্খলা রক্ষার জন্য, রাষ্ট্রের নিরাপত্তার জন্য কিছু কাজ করি, মাঝে মাঝে দু একজনকে ধরে একটু কথা বলি। চলেন চলেন, কিছু কথা আছে। ভাই ভাই আমি 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 একজন স্টুডেন্ট ভাই, আপনার মনে হয় অন্য কারোর সাথে মিলে ফেলতেছেন ভাই। আমি ওরকম কেউই না, আমি আমি অ্যারেস্ট করার মতো কেউ না। আমি একটা স্টুডেন্ট, বুঝছেন, মাস্টার্স করতেছি। প্লিজ একটু 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 বোঝার চেষ্টা করেন। হ্যাঁ প্লিজ, আপনি বুঝতেছেন অন্য কারোর সাথে মিলে ফেলতেছেন ভাই আমারে। আর কিছু না, আমার আমার অনেকগুলো স্টুডেন্ট আছে, আমি স্টুডেন্টকে পড়ে। আচ্ছা, বাড়ি আছে মাগুরা, মাগুরা। বাবার নাম গোলাম মাওলা, মার নাম জাহানারা বেগম, ছোট একটা বোন আছে। আর কিছু লাগবে? স্যার আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করেন। আমাকে তো ফাঁসাইতেছে, আমি আসলে কিছু করিনি, কিছু করিনি। চলো তো। স্যার স্যার প্লিজ প্লিজ আমাকে প্লিজ একটু বলেন আমি করছি নাকি? আমি কিছু করি নাই,